বাংলাদেশের অর্থনীতিতে সংস্কারের ধীর গতি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ-এর কঠোর শর্তে উভয় সংকটে পড়েছে সরকার। ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আইএমএফ-এর বসন্তকালীন বৈঠকে অতিরিক্ত ঋণের বিষয়ে আলোচনা হলেও সংস্থাটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সংস্কার ছাড়া অর্থ ছাড় সম্ভব নয়। ফলে আগামী জুলাইয়ে আইএমএফ মিশনের বাংলাদেশ সফরের ওপর ঝুলে আছে $130 কোটি ভাগ্য। আইএমএফ-এর প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে জ্বালানি তেলের দাম বাড়ানো এবং প্রান্তিক জনগোষ্ঠী ছাড়া সব ক্ষেত্রে ভর্তুকি প্রত্যাহার। যদিও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দাবি করেছেন তেলের দাম বৃদ্ধির সাথে আইএমএফ-এর সরাসরি সম্পর্ক নেই, তবে মন্ত্রণালয় সূত্র বলছে ভিন্ন কথা। আইএমএফ-এর সুনজর না থাকলে অন্য দাতা সংস্থাগুলো অর্থায়নে আগ্রহ দেখায় না, যা সরকারের জন্য $315 কোটি সহায়তা পাওয়া অনিশ্চিত করে তুলেছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন রাজস্ব খাতে। গত ডিসেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে আদায় অনেক কম হওয়ায় ক্ষুব্ধ আইএমএফ। কর ছাড় বাতিল ও ভ্যাটের একক হার চালুর শর্ত মানলে মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা করছে সরকার। বিশেষ করে রাজস্ব বোর্ড ভেঙে দুটি পৃথক বিভাগ গঠনের অধ্যাদেশ কার্যকর না হওয়া এবং নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় ভর্তুকি বজায় রাখার পরিকল্পনা নিয়ে সংস্থাটির সাথে বড় ধরনের মতপার্থক্য তৈরি হয়েছে। ব্যাংক খাতের চিত্র আশাব্যঞ্জক নয়। খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তন ও ব্যাংক কোম্পানি আইন সংশোধনের শর্তগুলো গত 3 বছরেও বাস্তবায়িত হয়নি। এমনকি সমস্যাগ্রস্ত ব্যাংকের পুরনো মালিকদের ফিরে আসার সুযোগ দেওয়ার বিষয়েও আপত্তি তুলেছে আইএমএফ। আর্থিক সক্ষমতা সীমিত থাকলেও আগামী অর্থবছরের জন্য $9,30,000 কোটি বিশাল বাজেট দিতে চায় সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ এবং আইএমএফ-এর সংস্কারের চাপের মাঝে ভারসাম্য বজায় রাখাই নতুন সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।